তোমার আমার একটা দারুণ কম্পোজিশন শোনাবো। মানে সামান্য বাঁশির বাঁশিতে ওয়েস্টার্ন টিউন কম্পোজ করে কি করেছি তুই শুধু শুনে যা। আরে বাহ, হ্যাঁ কিরকম? ঝকঝকে একটা প্রাসাদে শ্যাওলা ধরা দেয়ালের মতো। এরকম একটা পশ বাড়িতে অগোছালো জিনিসপত্র। খুব হতাশ হয়েছে মনে হচ্ছে। তা একটু হয়েছি বই। এতদিন ভাবতাম বড়লোকের ছেলের এটা একটা খেয়াল, তাই গোপদারি রাখো, কেন একটা কেয়ারলেস ভাব। ও পরে আমি শুধরে নেব। কিন্তু ভুল ভেবেছো পলি, আমার জীবন কিন্তু এইভাবেই কাটবে। হ্যাঁ, আমি তো প্ল্যান করেই রেখেছি পরীক্ষার পর আমি দেশের বাড়িতে চলে যাব। সেখানে আমার ঠাকুরদার একটা গানের স্কুল এখনো নাম হয়ে বেঁচে আছে। আমার ইচ্ছে সেটার দায়িত্ব নেবো, সেটাকে চালাবো, আর তা থেকে যে আর্ন করবো তাই নিয়ে তো যদি চলে যাবে। কে প্ল্যানটা খারাপ? এই আমি বাড়ি যাবো। সে কি? নয় তো কি, এরকম একটা পাগলের সঙ্গে সারা রাত বকবক করবো? পাগল? তোমার ফিউচার প্ল্যান যা শুনলাম তাতে আর কোনো শুনলাম। তাছাড়া আমার মা বাবা তো আছে, এরকম একটা পাগল জামাই কেউ অ্যাকসেপ্ট করতে পারে? বিশেষ করে যেখানে বাবা বিলেত ফেরত ইঞ্জিনিয়ারের কথা ভাবছে। তাহলে তুমি এসব পাগলামি ছাড়ো সুবীর। এর মধ্যে ফিরে এলেন? তোমার মা বাবা তবে যে বলেছিলেন অনেক রাগ করে ফিরবেন। তাই তো জানতাম। মিস্টার সানিয়ারের পার্টি মানেই তো রাত খাবার। নিশ্চয়ই কিছু ঘটেছে। তুমি কি ভেবেছো তোমার চাকরি তাই তুমি করবে? আর তুমি মনে করেন তোমার চোখ লাগালে কি আমি ভয় করবো? আলবাত করবে, আলবাত করবে। নট, সেদিন আর নেই। তুমি যা খুশি তাই করবে আর আমি মুখ বুঝে তাই সহ্য করবো। তাহলে কি করবে কি? That's already decided. Divorce চাই। ডিভোর্স? কি বলছো তুমি? স্ত্রী ডিভোর্স চাইতে শুনে সোসাইটি আমায় বয়কট করবে? ডিভোর্স চাইবো তো আমি, বিশেষ করে অত বড় প্রমাণ যখন আমার হাতে রয়েছে। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। ওই মিস্টার ভাটনগরের সঙ্গে তোমার এইসব ডিভোর্স ভেবেছো স্ক্যান্ডাল দিয়ে তুমি আমাকে শেষ করবে না? মিসেস সিনহার সঙ্গে তোমার হ্যাংলামের ব্যাপারটা সোসাইটি সব করে দেখো ভালো হচ্ছে না বলছি, একটা সম্ভ্রান্ত মহিলা থামো। আজকে নাচতে নাচতে ওই পড়াবো থেকে নিয়ে জানাকামি করছিলে। তুমিও তো এই মুটকো ভাটনগরের সঙ্গে ময়ের পঙ্কিতে দুলছিলে। আমি তোমাকে মারবে না খেপে। এই জন্য বলি যে বেশি ঠিক করো। তোমার বিয়ে হয়েছে। তোমার মা বাবা? আমার মা বাবা প্রত্যেক সন্ধ্যায় হয় পার্টিতে নয় ক্লাবে যান। সেখানে গিয়ে আকণ্ঠ মদ্যপান, যত অশান্তি। তো ডেইলি রুটিন। কি বলছো? এ বাড়িতেও মাসে 10-12 দিন হুল্লোড় চলে। লোকজন আসে, মদের বন্যা ছোটে, বুফে ডিনার, চেঁচামেচি, মারামারি পর্যন্ত। মাই গড! কেন? তোমার তো ভালো লাগা উচিত। তুমি গ্ল্যামার পছন্দ করো। এটাই আমার জীবনে মস্ত বড় ট্র্যাজেডি পালি, মস্ত বড় আক্ষেপ। ঠাকুরদা ঠাকুরমার আদর্শ ভুলে ওরা টাকা আর প্রাচুর্যের জোয়ারে ভেসে ভুল পথে চলেছেন। আমি বুঝতে পেরেও কিছু করতে পারি না। এই জন্যই তো এই প্রাসাদের যুবরাজ হয়ে থাকতে পারলাম না। পারলাম না স্যুট টাই পরে পশ হতে, লাঞ্চ ডিনার খেয়ে এটিকেট বজায় রাখতে। আমি বাঙালি। বাংলাদেশের মাটি আমার জন্মভূমি, এদেশের সংস্কৃতি সভ্যতা আমার আদর্শ। এত বড় সত্যটাকে আমি কি করে অস্বীকার করি বলো? তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি সুবীর। তুমি ভেবে দেখো কি আছে এর মধ্যে। যে টাকাটা ওরা রোজ নষ্ট করছেন সেটা যদি কোনো ভালো কাজে। তাই আমি আমার হাত খরচার টাকাটা কতগুলো দুস্থ পরিবারকে সাহায্য করে নিজেকে হালকা করার চেষ্টা করি। আমাকে ক্ষমা করো সুবীর, তোমাকে না জেনে আমি কত আঘাত করেছি। বিশ্বাস করো, আমার মোহ কেটে গেছে। পলি? হ্যাঁ হ্যাঁ, আমি এই জীবন চাই না। পলি? সুবীর, না না না, কোনো কম্প্রোমাইজ তোমার সঙ্গে হতে পারে না। আমি আজকে এই মুহূর্তে খোকাকে নিয়ে চলে যাবো। ডোন্ট বদার মি। এই তোমার আমার ব্যাপারে এর মধ্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার মা পলি, আমার বান্ধবী। কি করো? চাকরি?
না, বিয়ে পড়ি। এটা ফাইনাল ইয়ার। এত রাতে বয়ফ্রেন্ডের বাড়িতে একলা এসেছো? আগে আমি ওকে ইনভাইট করেছিলাম। এরপর থেকে ওকে ইনভাইট করবার আগে আমাদের জানিয়ে করবে। যাও, গাড়ি নিয়ে পৌঁছে দিয়ে এসো। এসো পালি।